আজব হুঁশিয়ারি বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ থেকে হুঁশিয়ারি, আস্ফালন, হুম্বিতম্বি কি না উত্তর পূর্বের অসম, ত্রিপুরা, মিজোরাম নিয়ে নাকি নতুন সীমানা গড়বে বাংলাদেশ। শুনুন। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। আর ওদিকে বিএনপি নেতা গতকালই জানিয়ে দিয়েছিলেন যে আগরতলা পর্যন্ত, ত্রিপুরা পর্যন্ত বিএনপি লং মার্চ করবে। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। বাংলাদেশের সেনা, প্রাক্তন সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দখল করা, কিভাবে দেখছেন ব্যাপারটা? এগুলো তো আমরা আগেও বলেছি, অনেকবার কথা হয়েছে। তো আমি আর কি বলবো, যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না, আমরা সবাই জানি। তো লেট দেম বার্ক, নো প্রবলেম। আর এদিকে শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার পক্ষেই সওয়াল করছেন। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। একের পর এক আস্ফোলন বাংলাদেশ থেকে। কোন এক অবসরপ্রাপ্ত সেনা কর্তা তিনি দাবি করছেন মাত্র নাকি 4 দিন লাগবে বাংলাদেশের কলকাতা দখল করতে। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আবার এক বিএনপি নেতা একদম নবাবী আমলে ফিরে গিয়েছেন। তার আস্ফালন, বাংলা, বিহার, ওড়িশা তিনটেই বাংলাদেশের নিয়ে নেওয়া উচিত। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আর এসব শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আমরা কি ললিপপ খাবো? যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোজাডাঙ্গা থেকে যে আমরা যদি না পাঠাই পণ্য তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। আমেরিকা, রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার
মুহূর্তে আমরা জানি আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আর এসবের মাঝে এক নোবেলজয়ীকে বার্তা দিচ্ছেন আর এক নোবেলজয়ী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে বার্তা পাঠাচ্ছেন কৈলাস সত্যার্থী। I am deeply troubled by the alarming situation unfolding in Bangladesh. If the volatile situation is not addressed with urgency, the repercussions will extend far beyond Bangladesh, threatening the stability and peace in the entire South Asian region. In these challenging times, I call upon my fellow Nobel laureate, Mohammad Yunus, to address this evolving situation without any delay. I am sure he will rise as a beacon of moral courage and compassionate leadership to control the ongoing violence. বিরোধী জোটের ব্যাটন কি কংগ্রেসের হাত থেকে সরে তৃণমূলের হাতে আসছে? তার কারণ INDI এর মুখ হিসেবে দেখতে চাইছেন লালু প্রসাদ যাদব। কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে শরদ পাওয়ারও একই সওয়াল করেছিলেন, আবার YSR কংগ্রেসের তরফ থেকেও একই দাবি তোলা হচ্ছে, অর্থাৎ আঞ্চলিক দলগুলি চাইছে বিরোধী দলের মুখ হিসেবে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো একটা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম, রাখতে পারছেন না তা আমি কি করব? আই এম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা উচিত যে সকলকে ইউনিটি নিয়ে করে ইউনাইটেড করে করার, তারা করুক, এটা আমার আবেদন থাকবো। আপনাকে তো নেতৃত্ব দেওয়া উচিত, কারণ পাচ্ছে না তো, কারণ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে। বুঝুন অবস্থা, যারে দেখতে নারী তার চলন ব্যাকা, আমাকে দেখতেই পারে না তো আমাকে কি করে এসব কথা বলছেন? তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি যে আমি এখানে বসেও আমি কিন্তু এটা চালিয়ে দিতে পারি। लालू जी, ममता जी, कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी, कांग्रेस को जताने से नहीं होगा, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। না তো মমতা জি को दे दिया जाए। हाँ दे दे। প্রথমে হরিয়ানা, তারপর মহারাষ্ট্র, দুই রাজ্যের বিধানসভা ভোটেই বিজেপির জয় জয়কার। দুই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে লড়ে হারতে হয়েছে বিরোধীদের টিম ইন্ডিয়াকে। মহারাষ্ট্রে তো তারা একেবারে ধরাশায়ী, অথচ 5 মাস আগের লোকসভা ভোটে এই মহারাষ্ট্রেই বিজেপি গোহারা হারে। সেখানেই এবার গেরুয়া ঝড়। এ নিয়ে বিরোধীদের টিম ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করছে বিজেপি। এদিকে বছর ঘুরলেই দিল্লির বিধানসভা নির্বাচন, তারপর বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে বিরোধীদের অনেকেই মনে করছেন INDI এর নেতৃত্বে বদল আনা দরকার। আর এখানেই বারবার উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। लालू जी, ममता जी, कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी, कांग्रेस को जताने से नहीं होगा, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। না তো মমতা জি को दे दिया जाए। हाँ दे दे। মমতার হয়ে সরব YSR কংগ্রেসের সাংসদও। রাজ্যসভার সাংসদ বিজয় সাই রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, INDI এর নেতৃত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ রাজনীতিক। জোটের নেতৃত্ব দেওয়ার মতো তাঁর রাজনৈতিক এবং ভোট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 42টি লোকসভা আসন রয়েছে এরকম রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজেকে প্রমাণ করেছেন। এর আগে এনসিপি নেতা শরদ পাওয়ারও মমতার পক্ষে সওয়াল করেন, বলেন, ভারতের বিশিষ্ট নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার আছে। মমতা সংসদে দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং সচেতন সাংসদ পাঠিয়েছেন, তাই INDI এর নেতৃত্ব দেওয়ার অধিকার মমতার আছে। বিরোধীদের জোট INDIA, ইন্ডিয়া নামটা দিয়েছিলেন মমতাই। এবার কি ইন্ডিয়ার মুখও মমতা? ধীরে ধীরে চাপ বাড়ছে কংগ্রেসের অন্দরেও। কংগ্রেস যদিও এখনো পর্যন্ত এই যে দাবি উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই দাবির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই তারা করছে না। 2014 সাল থেকে কেন্দ্রে টানা ক্ষমতায় বিজেপি, 14 থেকে 24 এই কবছরে দেশের নানা রাজ্যে গেরুয়া ঝড় তুলে বিজেপি শাসকের আসনে বসেছে অথবা ক্ষমতা ধরে রেখেছে। কিন্তু তাদের এই বিজয় রথ বারবার ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে এসে। এ রাজ্যে মমতার নেতৃত্বে তৃণমূলের জয় জয়কার বিজেপি রুখতে পারেনি। নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা কোমর বেঁধে ময়দানে নেমেছেন, কিন্তু তৃণমূলের সবুজ সুনামি আটকাতে পারেননি। এই প্রেক্ষাপটে
বিজেপি বিরোধীরা অনেকেই চাইছেন টিম ইন্ডিয়ার রাষ্ট্র এবার মমতাই ধরুন। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াতে নেবে যদি আগামী দিনে দিল্লি এবং বিহারের মতো জায়গাতে বিধানসভা নির্বাচন জয় করতে হয়, তাহলে যে কংগ্রেসকেও আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং সে কারণেই তারা মনে করছেন কংগ্রেস নয়, তারা রাজনৈতিকভাবে বেশি স্বাচ্ছন্দ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই বারবার ধরে ইন্ডিয়া ব্লকের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করার দাবি তারা তুলে আসছেন। অনেকেরই দাবি কংগ্রেসকে নমনীয় হয়ে জোট ধর্ম পালন করতে হবে, আঞ্চলিক দলগুলিকে আরো গুরুত্ব দিতে হবে। कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस को जताने से नहीं होगा, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा जा रहा है, तब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। নিউজ 18 বাংলা। এদিকে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে দীঘায় এবং দীঘায় তিনি গিয়েছেন জগন্নাথ মন্দিরের কাজ কতদূর হচ্ছে সেই সব খোঁজখবর নিতে, এবং তার এই দীঘা সফরের মধ্যেই হয়তো জগন্নাথ মন্দিরের কবে উদ্বোধন হবে সেই দিনক্ষণও ঠিক হয়ে যাবে। ফোন আছে নাকি?